মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব 2023-24 টেস্ট পেপার থেকে ইতিহাসের 887 পেজ। চলো দেরি না করে দেখে নেওয়া যাক 887 পেজের প্রশ্নোত্তরগুলি। দেখো, 1-1 শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনীর নাম? উত্তর হবে অপশন ক বীণা দাসের। 1.2 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন ক দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট 1.3 নীলদর্পণ নাটককে আঙ্কেল টমাস কেভিনের সঙ্গে তুলনা করেছিলেন? অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.4 প্রাচ্যবাদীর সমর্থক ছিলেন? অপশন ক এইচ.টি. প্রিন্সেপ। নেক্সট 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন? অপশন গ শ্রীরামকৃষ্ণ। 1.6 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল? অপশন ক কোল বিদ্রোহ। 1.7 বাংলার নানা সাহেব নামে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন? অপশন গ রামরতন মল্লিক। 1.8 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? 1.8 উত্তরটি হবে অপশন গ লর্ড ক্যানিং। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? অপশন খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 এখানে আলাদা গোত্রের উপাদান হলো? দেখো, গোড়া এটি একটা উপন্যাসের নাম, ঠিক আছে, এটা একটা ভিন্নধর্মী উপন্যাস। 1.11 বাংলার প্রথম বাংলা সংবাদপত্র। বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে অপশন গ দিগদর্শন। 1.12 ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? অপশন গ পঞ্চানন কর্মকার। নেক্সট 1.13 রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর হবে অপশন ঘ আল্লুরি সীতারাম রাজু। 1.4 বেট্টি প্রথার অর্থ হলো? অপশন খ বেগার শ্রমদান। 1.15 ভারতের প্রথম মে দিবস পালিত হয়? অপশন ঘ 1923 খ্রিস্টাব্দে। 1.16 রশিদ আলী দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয়? অপশন খ 12 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দ। 1.17 ভারতের চিপকো আন্দোলন ছিল? অপশন ঘ পরিবেশ আন্দোলন। 1.18 কর্ম মন্দির স্থাপন করেন? অপশন খ স্বর্ণকুমারী দেবী। নেক্সট দেখো, 1.19 প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1.20 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন? অপশন গ খুশবন্ত সিং। এবারে আমরা একটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলি আমরা জেনে নেব। দেখো, উত্তরগুলি দেখে নাও। 2.1.1 টিনের তলোয়ার নাটকটি উৎপল দত্তের লেখা। পরের প্রশ্নের উত্তর, বাংলায় ওয়াহাবি আন্দোলন হয় তিতুমিরের নেতৃত্বে। নেক্সট প্রশ্নের উত্তর, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 2.1.4 উত্তর, মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এবারে ঠিক ভুল দেখে নেব। ঠিক ভুলের প্রথমটি বলছে, দেখো 2.2.1 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন? দেখো, এখানে আছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কিন্তু এটা গুরুদাস হবে না। টেস্ট পেপারের বেশিরভাগ পাতাতেই লেখা আছে গুরুদাস, কিন্তু ওটা গৌরদাস বন্দ্যোপাধ্যায় হবে। আমি যদিও রাইট চিহ্ন দিয়েছি, কিন্তু আশা করছি এরকম ভুল তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে না, ঠিক আছে। এটা গৌরদাস বন্দ্যোপাধ্যায় হবে, তোমরা দাগিয়ে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন? নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, মপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন, এটিও সঠিক। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র, এটিও সঠিক। তারপরে দেখো 2.2.4 3 আইন পাশ হয় 1872 সালে, এটিও সঠিক, ঠিক আছে। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে। আর কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের ডাউট হয় বা সন্দেহ হয়, অনিচ্ছাকৃতভাবে কোনো প্রশ্ন যদি ভুল হয়ে যায়, তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেই প্রশ্নের দাগ নম্বর লিখে অবশ্যই জানাবে। আমি যদি ভুল হয় অবশ্যই কারেকশন করে দেবো, আর যদি ওটা ঠিক হয় তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো যে ওটা ঠিক। নেক্সট চলো দেখে নেব আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো।
খেলা যখন ইতিহাস, এর সঙ্গে মিলবে 3 নম্বর কৌশিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট পটলডাঙ্গা একাডেমি, এর সঙ্গে মিলবে 4 নম্বর ডেভিড হেয়ার। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এর সঙ্গে মিলবে 1 নম্বর আলেকজান্ডার ডাফ। সত্যশোধক সমাজ, এর সঙ্গে মিলবে 2 নম্বর জ্যোতিবা ফুলে। এবারে চলে আসি বিবৃতিতে। প্রথম বিবৃতি, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়, এর কারণ হিসাবে বলা যায় ব্যাখ্যা 2, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একাংশ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। পরের যেটা রয়েছে দেখো বিবৃতি, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়, এর ব্যাখ্যা হিসাবে 3 নম্বর সঠিক। 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থযুক্ত বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এবার 2.5.3 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। দেখো এটা একটু কনফিউশনমূলক প্রশ্ন, এর ব্যাখ্যা একটাও যেমন সঠিক, ঠিক আছে, আবার ব্যাখ্যা 2ও কিন্তু সঠিক। এই তিনটেই একদম মানে কোনোটা থেকে কোনোটা কমা নয়, ঠিক আছে। এটা একটু কনফিউশনমূলক প্রশ্ন। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর ব্যাখ্যা হিসাবে আমি 2 এটি লিখেছি, কারিগরি শিক্ষার উন্নতির জন্য, ঠিক আছে। এবারে 4 নম্বরটি দেখে নাও বিবৃতি, বাংলার নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল, এর যে বিবৃতিটি সঠিক হবে তা হচ্ছে 3 নম্বর, তারা রাজনৈতিক ক্ষমতা সহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিল, ঠিক আছে। এই আলোচনার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি শেষ করলাম ইতিহাসের এই পৃষ্ঠাটি। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবে। আর কোনো প্রকারে যদি নোটিফিকেশান মিস করে যাও সকালে এবং বিকেলে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে খোঁজ করবে, অবশ্যই তোমরা কিন্তু নতুন প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবে।